আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা দেখেছি একটি জেনারেটরের সিকোয়েন্স নেটওয়ার্ক কিভাবে ড্র করতে হয়। এই লেকচারে আমরা দেখব একটি ট্রান্সমিশন লাইনের জিরো, পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা কিভাবে ড্র করতে হয়। এখানে দেখেন চিত্রে একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাসবার নাম্বার 2 এবং 3 এর মাঝে ট্রান্সমিশন লাইনটা অবস্থিত আছে। এই ট্রান্সমিশন লাইনের আমরা পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা আমরা দেখব। খেয়াল করেন, ট্রান্সমিশন লাইনের সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করার ক্ষেত্রে অলওয়েজ একটা রেফারেন্স বাস আমাদেরকে নিতে হবে। সেটা যে সিকোয়েন্স নেটওয়ার্কের কথা আপনি বলেন না কেন, পজিটিভ হোক, নেগেটিভ হোক বা জিরো হোক না কেন, অলওয়েজ আমরা একটা রেফারেন্স বাস নিব। তারপর খেয়াল করেন যে বাসবার নাম্বার 2 এবং বাসবার নাম্বার 3 এর মধ্যে এই ট্রান্সমিশন লাইনটা অবস্থিত। তাহলে যখন পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের কথা আমরা বলবো, তখন বাসবার নাম্বার 2 এবং বাসবার নাম্বার 3 এর মধ্যে অবস্থিত রিঅ্যাকট্যান্সটাকে আমরা এক্স ট্রান্সমিশন লাইন 1 এর মাধ্যমে প্রকাশ করব। নেগেটিভের ক্ষেত্রে এক্স ট্রান্সমিশন লাইন 2 এর মাধ্যমে এবং জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের ক্ষেত্রে এক্স ট্রান্সমিশন 0 এর মাধ্যমে আমরা প্রকাশ করব। তাহলে সংক্ষেপে যদি বলি যে একটা ট্রান্সমিশন লাইনের সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করার ক্ষেত্রে পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের ক্ষেত্রে স্ট্রাকচারাল কোনো ধরনের পার্থক্য নেই। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখেন একটা গ্রাউন্ড আর যে বাসবার দুইটার মধ্যে ট্রান্সমিশন লাইনটা অবস্থিত, সেই দুইটা বাসবারের মধ্যে আমরা একটা রিঅ্যাকট্যান্স এখানে এরকম দেখাইছি। শুধুমাত্র পজিটিভের ক্ষেত্রে হলো এক্স ট্রান্সমিশন 1 হবে, নেগেটিভের ক্ষেত্রে এক্স ট্রান্সমিশন লাইন 2 হবে এবং জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে এক্স ট্রান্সমিশন লাইন 3 হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী লেকচারে আমরা দেখব একটা ট্রান্সফরমারের পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক কীভাবে ড্র করতে হয়। আর এই লেকচারে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না।